2026-এর 18ই জুলাই শনিবার শিবযোগে শুরু শ্রাবণ মাস। শ্রাবণ কথাটি এসছে শ্রবণ থেকে, অর্থাৎ শুভ কথা শ্রবণ করাই শ্রাবণ মাসের উদ্দেশ্য। শ্রাবণ মাসে আমরা সবাই মহাদেবের পূজা অর্চনা করে থাকি। এই ভিডিও শেষে আমরা আপনাদের জানাবো শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে কোন শুভ মুহূর্তে এবং রাশি অনুযায়ী কী দিয়ে পুজো করলে এবং কোন মন্ত্রটি উচ্চারণ করলে সহজেই সকল মনস্কামনা পূর্ণ হতে পারে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই বলবো কোন কোন সোমবার এই বছর 2026-এ শ্রাবণ মাসে বিশেষ পুজো হতে চলেছে বাবা ভোলেনাথের। এই বছর শ্রাবণী সোমবারগুলি হলো এই রকম: 3রা শ্রাবণ বা 20 জুলাই, 10ই শ্রাবণ বা 27শে জুলাই, 17ই শ্রাবণ বা 3রা আগস্ট, 24শে শ্রাবণ বা 10ই আগস্ট এবং 31শে শ্রাবণ বা 17ই আগস্ট। অর্থাৎ শ্রাবণ মাসে এই বছর 5টি সোমবার পড়েছে। তার মধ্যে প্রথম দুটি এবং শেষটি শুক্লপক্ষের এবং মাঝের দুটি কৃষ্ণপক্ষের। অর্থাৎ 20 জুলাই এবং 27শে জুলাই এবং 17ই আগস্ট শুক্লপক্ষের সোমবার এবং 3রা আগস্ট ও 10ই আগস্ট থাকছে কৃষ্ণপক্ষের সোমবার। এই শ্রাবণ মাসে পুরাণ কথায় খুবই গুরুত্বপূর্ণ, কারণ মনে করা হয় এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল এবং যে হলাহল বিষ সমুদ্র মন্থনে উঠে আসে তা শ্রাবণ মাসেই পান করে নীলকণ্ঠ হয়েছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই জন্য সর্বত্র দেবাদিদেব মহাদেবের বিশেষ পূজা এই সময় হয়ে থাকে এবং বলা হয় তাই শ্রাবণ মাস মহাদেবের খুবই প্রিয়। এই প্রসঙ্গে ভারতের উত্তরাখণ্ডের পৌরি গাড়োয়াল জেলায় অর্থাৎ ঋষিকেশ থেকে 32 কিলোমিটার দূরে দ্রাবিড় স্থাপত্যে তৈরি নীলকণ্ঠ শিব মন্দির খুবই বিখ্যাত, যেখানে শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালতে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, যাদের অর্থাৎ সেই ভক্তদের সেই সময় কাওয়াড়ি বলা হয়, যারা হরিদ্বার থেকে পায়ে হেঁটে নীলকণ্ঠ মন্দিরে এসে পূজা দেন। এছাড়াও এই সময়টা বিষ্ণু পুরাণেও খুবই গুরুত্বপূর্ণ, কারণ শ্রাবণ মাসেই ভগবান বিষ্ণু বামন অবতার ধারণ করেছিলেন। এছাড়া এও বিশ্বাস করা হয় শ্রাবণ মাসেই দেবী পার্বতী কঠোর তপস্যা করেছিলেন মহাদেবকে পেতে, তাই শ্রাবণ মাস দেবী পার্বতী এবং মহাদেবের অনন্ত প্রেম মিলনের মাস হিসেবেও উদযাপিত হয়। শ্রাবণ মাসে ভারতবর্ষের 4টি স্থান সবচেয়ে বেশি ভক্ত সমাগম ঘটে এই দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালার জন্য। সেই স্থানগুলি হলো বারাণসী, দেওঘর, উজ্জয়িনী এবং পশ্চিমবঙ্গের তারকেশ্বর। এছাড়াও শ্রাবণ মাসের এই ভক্তি ও শ্রদ্ধার আবহের সঙ্গে সৃষ্টিতত্ত্বও লুকিয়ে থাকে, কারণ এই শ্রাবণ মাসেই বৃষ্টি হয় সবথেকে বেশি এবং সহজেই বীজ অঙ্কুরোদ্গমের যা সহায়ক হয়ে ওঠে, যার জন্য ভারতের অনেক স্থানে বিশেষ করে গ্রামগঞ্জে এখনও শ্রাবণ মাসের সোমবারে 5 প্রকার শস্য জোয়ার, বাজরা, চাল, মুগ ডাল ও তিল দিয়ে পুজো দেওয়া হয়, যা এক মুঠো পুজো পদ্ধতি নামে প্রচলিত। এছাড়াও কিছু স্থানে ছোলা, মাসকলাই ইত্যাদিও দেয়া হয়। এবার বলবো শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে মহাদেবের আরাধনার সময় কি কি করলে মহাদেব সন্তুষ্ট হন সহজেই। অর্থাৎ শ্রাবণ মাসের প্রতি সোমবারে অতি সহজেই কি কি নিয়ম আপনারা পালন করতে পারবেন। 1. পঞ্চামৃত অর্থাৎ গঙ্গাজল, দুধ, দই, ঘি, মধু সহ মহাদেবের অভিষেক করুন। তবে চেষ্টা করবেন এই পঞ্চামৃতর প্রত্যেকটি আলাদা আলাদাভাবে দিয়ে মহাদেবের অভিষেক করতে। অর্থাৎ গঙ্গাজলকে আলাদাভাবে দিন, দুধকে আলাদাভাবে দিন, দইকে আলাদাভাবে দিন এবং ঘিকে আলাদাভাবে দিন এবং সর্বশেষে মধুকে আলাদাভাবে দিন। 2. এছাড়াও ফুল, বেলপাতা নৈবেদ্য দিয়ে পুজোর সময় কখনোই নিজের নাম গোত্র উচ্চারণ করতে একদম ভুলবেন না এবং সঙ্গে অবশ্যই উচ্চারণ করুন কোন তিথি, অর্থাৎ শ্রাবণ মাসের শুক্লপক্ষে না কৃষ্ণপক্ষে আপনি পুজো দিচ্ছেন। অর্থাৎ শিবের পুজোয় মহাদেবের আরাধনার সময় নিজের নাম গোত্র সহ তিথিটি অবশ্যই উল্লেখ করবেন। 3. সর্বশেষে বলবো শিব পূজার শেষে সোমবার অবশ্যই ব্রত কথা শুনুন। শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথাটি এই রকম: একদা এক ধনী ও ধার্মিক বণিক ছিল, যার কোনো সন্তান ছিল না।
সন্তানের আশায় বণিক দম্পতি প্রতি সোমবার মহাদেব এবং পার্বতীর পূজা করতেন। তখন মহাদেব এবং পার্বতীর এই অটল ভক্তি ও নিষ্ঠা দেখে মা পার্বতী দেবাদিদেব মহাদেবকে বণিকের ইচ্ছা পূরণ করার জন্য অনুরোধ করেন। মহাদেব তখন সেই বণিক দম্পতিকে বর দেন তাদের এক পুত্র হবে, কিন্তু পুত্রের আয়ু হবে মাত্র 16 বছর। যখন ছেলেটির 16 বছর বয়স তখন সে কাশীধামে তীর্থযাত্রায় বেরোয়। যাত্রাপথে একটি গ্রামে যখন তারা পৌঁছয় তখন এক রাজার কন্যার বিবাহের আয়োজন চলছিল, কিন্তু বরপক্ষ রাজি না থাকায় রাজা চিন্তিত হয়ে পড়েন। সেই সময় বণিক পুত্রকে দেখে রাজার মনে হয় এই সেই পাত্র যে তার বিবাহযোগ্যা কন্যাকে বিয়ে করতে পারে। বিবাহ ধুমধাম সহকারে হলেও বিয়ে থেকে ফেরার পথে ছেলেটির 16 বৎসর পূর্ণ হয়। গাছের তলায় তখন নতুন বিবাহিত দম্পতি যখন বিশ্রাম নিচ্ছিল তখনই রাজকন্যার সামনে ছেলেটি প্রাণত্যাগ করে। সেই দেখে রাজকন্যা খুবই ভেঙে পড়ে এবং মহাদেবের প্রার্থনা করতে থাকে। নবদম্পতির এই রকম অবস্থা দেখে দেবী পার্বতীর করুণার উদয় হয় এবং মহাদেবকে বলেন ছেলেটির প্রাণ ফিরিয়ে দিতে। মহাদেব তখন বলেন ছেলেটির 16 বৎসর সমাপ্ত, তাই মৃত্যু অবশ্যম্ভাবী। কিন্তু দেবী পার্বতীর অনুরোধে মহাদেব আবার উপেক্ষা করতে পারলেন না এবং ছেলেটির প্রাণ ফিরিয়ে দিয়ে তাকে দীর্ঘায়ু হবার বর দিলেন। দেবী পার্বতী ও মহাদেবের প্রতি অকুণ্ঠ বিশ্বাস ও ভক্তির সেই ব্রতকথা আজও সর্বত্র পাঠ হয় শ্রাবণ মাসে মহাদেবের পুজোর শেষে, এবং বিশ্বাস করা হয় শ্রাবণ মাসের সোমবার পূজার পর এই ব্রতকথা শুনলে সহজেই দেবী পার্বতী এবং মহাদেবের কৃপাধন্য হওয়া যায় এবং সব বিপদ থেকে সহজেই কেটে যায়। এছাড়াও জ্যোতিষ মতে শ্রাবণ মাস মহাদেবের পুজো করলে জন্মকুষ্ঠিতে চন্দ্র শুভ হয়, যার দরুন কর্মস্থানে উন্নতি ঘটে ও চাকুরিতে উন্নতি লাভ হয় এবং জীবনচক্রের সমস্ত বিপদ থেকে সহজেই উদ্ধার পাওয়া যায়। এছাড়াও জ্যোতিষ মতে অবিবাহিত কুমারী মেয়েরা যদি শ্রাবণ মাসের সোমবার যথাযথভাবে পালন করে তবে সহজেই তাদের জীবনসঙ্গী খুঁজে পায়। এবার বলবো রাশি অনুযায়ী শ্রাবণ মাসের সোমবারগুলিতে কীভাবে পুজো দেবেন। মেষ রাশি, শনির 7.5 প্রথম পর্যায়ে চলছে। মহাদেবকে লাল চন্দন ও লাল ফুল নিবেদন করুন সোমবার এবং সঙ্গে বলুন এই মন্ত্র ওং ভৌমায় নমঃ। দেখবেন শনির 7.5 কষ্ট থেকে সহজেই মুক্ত হতে পারছেন। এরপর বলবো বৃষ রাশি, শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে সুগন্ধি গোলাপ ফুল অর্পণ করলে কর্মক্ষেত্রে রাহুজনিত উটকো ঝঞ্ঝাট সহজেই কাটতে পারে। এরপর মিথুন রাশি, আখের রস, বেলপাতা ও সাদা চন্দন দিয়ে মহাদেবকে শ্রাবণ মাসে অভিষেক করলে যে কোনো সমস্যা সহজেই কেটে যেতে পারে। এরপর কর্কট রাশি, খাঁটি ঘি দিয়ে এই বছর শ্রাবণ মাসে মহাদেবের অভিষেক করুন, এতে ভাগ্যোন্নতি দ্রুত হতে পারে। এরপর সিংহ রাশি, শনির ঢাইয়া চলছে। এই সময় শ্রাবণ মাসে হলুদ ফুলের মালা শিবলিঙ্গে অর্পণ করলে দাম্পত্য ও ব্যবসাজনিত সমস্যার যে কোনো সমাধান সহজেই বেরিয়ে আসবে। এরপর কন্যা রাশি, এই বছর শ্রাবণ মাসে মহাদেবকে বেলপাতা ও দূর্বা অর্পণ করলে দৈনন্দিন কর্মক্ষেত্রে যে কোনো সমস্যা সহজেই দূর হতে পারে। এরপর তুলা রাশি, মহাদেবকে শ্রাবণ মাসে পঞ্চামৃত সহ অভিষেক করুন, দেখবেন রাহুজনিত মনের অস্থিরতা সহজেই কেটে যাবে। এরপর বৃশ্চিক রাশি, পারিবারিক সুখের উন্নতি ঘটাতে এবং গৃহসুখের উন্নতি ঘটাতে মহাদেবকে শ্রাবণ মাসে বেলপাতার শেকড় এবং লাল ফুল অর্পণ করুন। এরপর ধনু রাশি, শনির ঢাইয়া চলছে বর্তমানে। এই সময় শিবলিঙ্গে দুধ, গঙ্গাজল এবং হলুদ ফুল নিবেদন খুবই শুভ যে কোনো রাহুজনিত সমস্যা থেকে মুক্তি পেতে। এরপর মকর রাশি, গঙ্গা জলে তিল দিয়ে মহাদেবকে শ্রাবণ মাসে অভিষেক করুন, দেখবেন স্বাস্থ্যের যে কোনো সমস্যা থেকে সহজেই বেরিয়ে আসতে পারবেন। এরপর কুম্ভ রাশি,
শনির সাড়ে সাতির অন্তিম পর্যায়ে শনিদেবের আশীর্বাদ পেতে এবং শনির কুদৃষ্টি থেকে রক্ষা পেতে দুধ ও মধুর মিশ্রণ সহ মহাদেবের অভিষেক করুন এবং অবশ্যই সঙ্গে মহাদেবের সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। সর্বশেষে মীন রাশি, শনির সাড়ে সাতির মধ্যবর্তী পর্যায়ে দুধে সামান্য হলুদ দিয়ে শিবলিঙ্গে নিবেদন করলে সহজেই মানসিক শান্তি লাভ হতে পারে। এরকম জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি মনে আসে তবে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110 এই নম্বরে, এবং সঙ্গে অবশ্যই আপনাদের জন্ম সময় এবং জন্ম তারিখটি উল্লেখ করতে পারলে খুবই ভালো, এবং তাহলে আমরা যে কোনো সমস্যার সমাধান আপনাদেরকে সহজেই বলে দিতে সক্ষম হব। তাহলে আজ এই পর্যন্তই। ওং নমঃ শিবায়।